বন্ধুরা, আরজিকর ম্যাটার এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তোমরা শুনলে সত্যিই চমকে যাবে। তিলোত্তমা ধর্ষণ খুনে অপরাধীরা সিবিআইকে কত টাকা দিয়ে সিবিআইয়ের মুখ বন্ধ করে রেখে দিয়েছে, সমস্তটাই কিন্তু এবার ফাঁস হলো। তাহলে চলো পুরো নিউজটা দেখতে থাকো, সবটাই জানতে হবে। নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল ও থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে সিবিআইকে কত টাকা দিয়ে অপরাধীরা মুখ বন্ধ করে রেখে দিয়েছে তিলোত্তমা ধর্ষণ খুনের যে জাস্টিস পাওয়ানোর জন্য। মানে ওর তিলোত্তমা জাস্টিস এরা পেতে চাইছে না, মানে দিতে চাইছে না, যাতে তিলোত্তমা জাস্টিস যাতে না পায়। সেই কারণে এই তদন্তটা যেন না করা হয় ভালোভাবে, যাতে এই কেসটা যেন গাফিলতি করে যেন ঢাকা পড়ে যায়, সেই কারণে কিন্তু সিবিআইকে মোটা টাকা দিয়ে কিন্তু তাদের মুখ বন্ধ করে রেখে দিয়েছে আসল অপরাধীরা। সেটাই কিন্তু দাবি করছে তিলোত্তমার মা আর বাবা। হ্যাঁ, প্রথমে তো বলি, একের পর এক অপরাধীর নাম কিন্তু উঠে এসেছিল কিন্তু সিবিআই জানা সত্ত্বেও কিন্তু এইটার গাফিলতি করেছে, মানে এই তদন্তটা করেইনি। বিচারপতি বারবার করে নির্দেশ দিয়েছিল সিবিআইকে যে এই কেসটাকে এই বছরের মধ্যে শেষ করার জন্য, কিন্তু এ বছরও তো শেষ হবেই না। এবং তিলোত্তমা ধর্ষণ খুন হয়েছে একটা বছর হতে গেল, এখনও তিলোত্তমা আমাদের জাস্টিস বা বিচার কিছুই পায়নি। কলকাতা পুলিশ যেটুক সংগ্রহ করে রেখেছিল সেটাই কিন্তু সিবিআই করছে। সবাই ভেবেছিল সিবিআই হয়তো পুলিশের কাছ থেকে তদন্তটা বা কেসটা যদি হাতে নেয় তাহলে হয়তো কেসটা তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, কিন্তু সবই ভুল ছিল। মানে সাধারণ মানুষের বা তিলোত্তমার মা বাবা সবটাই ভুল ছিল, যে সেটা কিছু না। অবশেষে কিন্তু সিবিআইও বিকৃত হয়ে গেল। সেই কারণে কিন্তু মুখ্যমন্ত্রী এবং বিনীত গোয়েল সেদিন তিলোত্তমার যেদিন ধর্ষণ ও খুন হয়েছিল সেদিন কিন্তু তিনারা রীতিমতন দুজনে ফোনে কন্ট্যাক্ট ছিলেন, এবং তিনি বলেছিলেন সে আমরা কোনো একটা বিষয়ে আলোচনা করছিলাম। কি বিষয়ে আলোচনা করছিলেন সেটা কিন্তু তিনারা উল্লেখ করেনি, শুধু বলেছে আমরা আলোচনা করেছিলাম। এমনও হতে পারে যে তিলোত্তমা ধর্ষণ খুনের সেই ব্যাপারটা হয়তো আলোচনা করছিল, বা ওনাদের অন্য কিছু আলোচনা করছিল। সেটাই কিন্তু বিচারপতি জানিয়েছেন যে ওনাদের দুজনকেও কিন্তু এবার জিরা করতে হতে পারে, ওনাদের কাছে ভালোভাবে জিরা করা হবে। কিন্তু সন্দীপ ঘোষ একের পর এক দুর্নীতি কিন্তু সন্দীপ ঘোষের এসে গেছিল, কিন্তু তারপরও এত বড় একটা দুর্ঘটনা হওয়ার পরও আবার আর একটা দুর্নীতি সামনে আসছে, যেটা আরজি করে আবার দুর্নীতি শুরু হয়ে গেছে। মানে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল এরা তো জেলে রয়েছে, তারপরও আবার দুর্নীতি কে চালাচ্ছে? এর মধ্যেও আরও মাথা রয়েছে যে মেডিকেল যে কলেজ তৈরি হয়েছিল আরজি করে, সেখানেও নাকি এখন বেআইনিভাবে চালানো হবে। যাদের ফ্রিতে করা হতো তাদের নাকি এখন 6 থেকে 7 হাজার টাকা করে তাদের পার ডে নেওয়া হবে। মানে এখানেও সেই বেআইনি শুরু হয়ে গেছে। সবাই ভেবেছিল যে সন্দীপ ঘোষ শুধু দুর্নীতি করত, একের পর এক দুর্নীতি শুধু সন্দীপ ঘোষ করেছিল। না, সন্দীপ ঘোষ ছাড়াও আরও অপরাধীরা কিন্তু খোলা আকাশের নিচে দিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সেই কারণে কিন্তু তিলোত্তমা ধর্ষণ খুন এখনও কিন্তু এই কেসটা সে সলভ হয়নি, কারণ অপরাধীরা সিবিআইয়ের মুখ বন্ধ করে দেখিয়ে দিয়েছে মোটা মোটা টাকা দিয়ে। যেরকম সঞ্জয়কে মোটা টাকা দেখিয়ে যেরকম তিলোত্তমার সঙ্গে নোংরা কাজ করানো হয়েছিল, সেরকম সিবিআইকেও মোটা টাকা দিয়ে কিন্তু মুখ বন্ধ করে রেখে দিয়েছে। সেটাই দাবি করছে তিলোত্তমার মা বাবা এটাও বিচারপতির কাছে জানিয়েছে যে আমরা 51 পাতা চার্জশিট জমা দিয়েছিলাম সিবিআইয়ের কাছে, কিন্তু আপনার কাছে হয়তো সেটা পৌঁছায়নি, কারণ সিবিআই এই কেসটাকে ভীষণ গাফিলতি করছে। মানে এই কেসটাকে ভালোভাবে তদন্ত করতেই চাইছেন না। কেন করতে চাইছেন না সেটাই বুঝতে পারছে না কেউ। এই কেসটা তো আগেই সলভ হয়ে যাওয়ার কথা ছিল, কারণ কখনো ডক্টর, কখনো নার্স, কখনো আরজিকর হসপিটালের স্টাফ, কখনো জুনিয়র চিকিৎসক ডক্টর, মানে একের পর এক মানুষ কিন্তু নাম এসেছে যে এরা এর সঙ্গে যুক্ত, এবং এর সঙ্গে এ যুক্ত, এর সঙ্গে এ যুক্ত নয়। মানে বিভিন্ন মানুষের নাম কিন্তু যুক্ত ছিল। সবচেয়ে বড় নাম ছিল যেটা সন্দীপ ঘোষ এবং
বিনীত গোয়েল, জিসি স্পেশাল সিবিআই, এবং আরও ছিল অপূর্ব বিশ্বাস, বিভিন্ন মানুষের নাম কিন্তু, আফরার আলী খান, বিভিন্ন মানুষের নাম কিন্তু জড়িত আছে। অত মানুষের নাম তো সবসময় মনে রাখা সম্ভব নয়, মানে যতটা মানুষের নাম আছে, মানে আগের থেকে যতটা নিউজে নাম শোনা গেছে, প্রত্যেকটা মানুষ কিন্তু এই ধর্ষণ খুনে জড়িত। এবং কি শম্পা দাস বলে যে নার্স ছিল, সে কিন্তু সমস্তটা কিন্তু ফাঁস করেছিল বা প্রকাশ্যে এনেছিল, সমস্তটা সে প্রকাশ এনেছিল, কিন্তু তারপরেও কিন্তু এটা হয়নি, কারণ সে কিন্তু নাম বললেও দিয়েছিল যে তাকে শাসানো হয়েছিল, কে শাসিয়েছিল, কারা শাসিয়েছিল, পুলিশে শাসিয়েছিল, কে সমস্ত সত্যটা বলেছিল। তারপরেও কিন্তু সিবিআই এই কেসটাকে গাফিলতি করেছে, কিন্তু গাফিলতি করার একটাই উদ্দেশ্য, তারা মুখটা বন্ধ করে রেখেছে, কারণ তারা মোটা অঙ্কের টাকা পেয়ে গেছে, সেই জন্য এই কেসটাকে কোনো গুরুত্বই দিতে চাইছে না। আর আমাদের তিলোত্তমা জাস্টিস পাচ্ছেই না, এরা আমাদের তিলোত্তমাকে জাস্টিস পাওয়াতে চাইছে না, সেই জন্য হচ্ছে না। সঞ্জয় যে দোষী নয় সেটা সকলেই কিন্তু এখনো বুঝতে পারছে। সঞ্জয় দোষ করেছে, কিন্তু ও যে পুরোপুরি দোষ না, ওকে দিয়ে করানো হয়েছে। আসল মাথাগুলো কিন্তু এখনো খোলা আকাশের নিচেতে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আজকের নিউজটা এই পর্যন্ত। নিউজটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে আমার পাশে থাকবেন। সবাই একসঙ্গে বলবেন উই অন জাস্টিস, আমরা তোমার বিচার চাই। এই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি, যে তথ্যগুলো শুনেছি সেই তথ্যগুলো তোমাদের কাছে তুলে ধরেছি। এর সত্যটা সত্যি আমি বিচার করিনি।